নাও, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিলাম। এবার আমার তোমার থেকে মুক্তি চাই। আজ থেকে তাহলে এই মঙ্গলসূত্র তোমার হলো। এতদিন যেই ঘটনাটা আমার পেছনে হচ্ছিল, আজকে তোমরা দুজন সেটা সামনাসামনি করেই ফেললে। তাহলে তো আর আমার কিছু বলার থাকে না। আশা করব তোমরা দুজনেই খুব ভালো থাকবে। আমি যাচ্ছি। তুমি আমাকে ছাড়াই খাবার খেয়ে নিচ্ছ? তা নয় তো কি, তোমার রেডি হতে টাইম লাগছিল, আমার খিদে পাচ্ছিল, আমি খেয়ে নিচ্ছি। বলছি, আজকে আমার অফিসের ক্যান্টিনটা বন্ধ থাকবে, তো ওখানে তো লাঞ্চ করতে পারবো না। তুমি যদি প্লিজ আমার লাঞ্চটা বানিয়ে দিতে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমাকে তো আমি আগেও বলেছি যে এসব বাড়ির কাজ আমার দ্বারা হয় না। আর তাছাড়াও খাবার বানিয়ে দাও আবার কি? এসব খাবার টাবার বানাতে আমি পারি না, আমি নিজেই বাইরে থেকে অর্ডার করেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আমার দিকে? অফিস নেই? অফিস যাও। রোহান, একটুখানি দাঁড়িয়ে যাও। আমি তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি, এটা নিয়ে যাও, লাঞ্চে খেয়ে নিও। কি? আমি এখন তোমার বানানো ওই ফালতু গাজরের হালুয়া খাবো? আরে আমি অফিসের ক্যান্টিন থেকে খাবার খাই। আর শোনো, ভবিষ্যতে আমার জন্য এরকম কোনো খাবার বানানোর প্রয়োজন নেই, ঠিক আছে? কেমন আছিস দাদা? আরে মনোজ, তুই কেমন আছিস? খুব ভালো আছি। স্নেহা, এই দেখো আমার ভাই এসেছে, মনোজ। হ্যাঁ, তা আমি কি করব? আর তুমি এটা বলো, ও এখানে কি করতে এসছে? না কোনো ড্রেসিং সেন্স আছে না কিছু। গ্রামের মানুষ তো গ্রামেই থাকতে পারে, এখানে কি করতে এসছে? আমি কোনো আদর আপ্যায়ন করতে পারবো না। ওকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে যেতে বলো। আর আমার লোকজন একদম পছন্দ না। তুই যা, ওপরে ঘরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে দাদা। নমস্কার বৌদি। নমস্কার। ভাই, তুই ওপরে গিয়ে বস, আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। আরে না না, তুমি কেন বানাতে যাবে? আমি আছি তো। মনোজ, তুমি ওপরে যাও, আমি তোমার জন্য জলখাবার বানিয়ে আনছি। ভাই, তাহলে যা গিয়ে আরাম কর। ঠিক আছে দাদা।